কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণ শরণ নিলাম, তোমারি চরণ শরণ নিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণ শরণ নিলাম, তোমারি চরণ শরণ নিলাম। আমরা ভগবানের সন্তান। ভগবান আমাদের অহেতুকী কৃপা করে এই মনুষ্য জন্ম দিয়েছেন। 84 লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ জনি মনুষ্য জন্ম পেয়ে আমরা ধন্য। ভগবান আমাদের এমনি এমনি জনি দেননি, ওনার একটি উদ্দেশ্য আছে। উনি বলেছেন মনুষ্য জন্ম দিয়ে উনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং উনি আমাদের কিছু কর্ম দিয়ে পাঠিয়েছেন। যেমন আমরা কোনো সরকারি কর্মে বা কোনো কাজে নিযুক্ত, আমাদেরকে কাজের জন্য বিদেশে পাঠানো হচ্ছে। আমাদেরকে আমাদের মালিক বলে দিয়েছে ওখানে কতদিন থাকতে হবে, কি কি কাজ করতে হবে, আমাদের কত বেতন সব বলে দিয়েছে। এবং আমরা তার কাছে বলেছি যে আমাদেরকে ওখানে একটি সুন্দর থাকার ব্যবস্থা, আমাদের খাওয়া পড়া থাকা, আমাদের সন্তান সন্ততির পড়াশোনা করবার ব্যবস্থা সব করে দিতে হবে। মালিক আমাদের তাই দিয়েছে। আমরা সেখানে গিয়ে এত আনন্দে মজে গেছি, আমরা বিদেশের আনন্দে আমাদের সন্তান আমাদের পরিবার নিয়ে এত মায়ায় আকৃষ্ট হয়ে গেলাম যে আমরা ভুলেই গেছি যে আমরা কি কাজের জন্য এসেছি। কিন্তু সময় শেষ, আমাদেরকে মালিক ডেকে পাঠিয়েছেন। আমরা এলাম, মালিক আমাদেরকে কাজের হিসেব দিতে বললেন। তখন আমরা তাকে বলছি যে আমাদের পরিবারকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, আমাদের সন্তানের বিয়ে দিতে, আমাদের তাকে পড়াশোনা করাতে আমাদের অনেক সময় লেগেছে, অনেক অর্থ ব্যয় হয়েছে, আমরা তাতে ব্যস্ত ছিলাম, তাই সম্পূর্ণ কাজ আমরা সম্পন্ন করতে পারিনি। তখন কি মালিক শুনবেন? মালিক কিন্তু আমাদের সেই কথা শুনবেন না। উনি তখন নয় আমাদেরকে অন্য কোথাও বদলি করে দেবেন, হয়তো বা আমাদের চাকরিটাই চলে যাবে। ঠিক তেমনি ভগবান আমাদেরকে এই সংসারে কিছু বিশেষ কাজ দিয়ে পাঠিয়েছেন। যেমন আমরা পুজোর ছুটি বা গরমের ছুটিতেও কিন্তু স্কুলে কিছু কাজ পেতাম, সেটা আমাদেরকে করেই ছুটি শেষে যেতে হতো। তেমনি আমরা ভগবানের কাছে গিয়ে আমাদের উনি যা কাজ দিয়েছেন তা যদি আমরা সম্পন্ন করিনি, এটা দেখাই, তাহলে উনিও কিন্তু আমাদেরকে ছেড়ে দেবেন না, উনি আমাদের নিজ জনিতে নিয়ে চলে যাবেন। তাই ভগবান আমাদেরকে সমস্ত কর্তব্য পালন করতে বলেছেন এই সংসারে থেকে। শুধু একটি ওনার আদেশ বা উপদেশ, উনি বলেছেন যে আমরা যেন সবকিছু ওনাকে স্মরণ করে করি। ভগবান জানেন যে 4টি যুগের মধ্যে কলিযুগে মানুষের আয়ু অনেক কম, মানুষের কর্ম ব্যস্ততা অনেক, মানুষের শরীরও সেরকম ভালো নয়। তাই ভগবান তাদের সহজ পদ্ধতিতে উপাসনা করবার জন্য শুধুমাত্র নাম জপ, সৎসঙ্গ, নাম সংকীর্তন করার উপদেশ দিয়েছেন। ভগবান বলেছেন কাজ করতে করতে সমস্ত পরিস্থিতিতে আমরা যেন শুধুমাত্র নাম জপ করেই ওনাকে সঙ্গে রাখতে পারি। কিন্তু এই সামান্য ছোট কাজটিও আমরা করছি না। তাই যখন দিনের শেষে আমাদের ওনার সাথে দেখা, তখন আমরা কোনো কর্মেরই হিসেব ওনাকে দিতে পারছি না। তাই আমাদের সকলেরই মনে রাখতে হবে যে আমাদের মালিক একজন জীবনে থাকা খুব দরকার। মালিক ছাড়া জীবন চলে না। একটি সুন্দর গল্প বলি। একটি গরুকে একটি বনের বাঘ সিংহ তাড়া করেছে। পশুরাজ সিংহ গরুটিকে তাড়া করেছে। গরুটি প্রাণপণে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে একটি জলাশয়ে, শুকনো জলাশয়, কাদায় ভরা, তার মধ্যে ঝাঁপ দিয়েছে এবং সিংহ তার পেছন পেছন ঝাঁপ দিয়েছে সেই জলাশয়ে। খুব পাক, সিংহও আটকে গেছে পাকে, গরুও আটকে গেছে। সারাদিন ওই পাকে আটকে আছে। সিংহের তো খাওয়াই জুটলো না, সিংহের তো মুখ শুকিয়ে গেছে। যত সন্ধে হতে লাগলো গরুটির মুখে কিন্তু হাসি ফুটতে লাগলো। সিংহ তখন আর না পেরে গরুটিকে জিজ্ঞেস করলো,
তুমিও তো খেতে পাচ্ছ না, তো তোমার মুখে এরকম হাসি কেন? এইভাবে যদি আমরা এই পাকে আটকে থাকি তাহলে তো আমরা দুজনেই মরে যাব না খেতে পেয়ে। তখন গরুটি বলছে, তুমি বনের একটা লাওয়ারিশ পশু, তোমার কোনো মালিক নেই, তাই তুমি এখানেই পচে মরবে, কিন্তু আমার একটা মালিক আছে। সন্ধে হয়ে যাওয়ার পর যখন সেই মালিক দেখবে যে তার গরুটি তার ঘরে আসেনি, তখন আমার মালিক খুঁজতে খুঁজতে ঠিক এখানে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। ঠিক তেমনি নিজের জীবনে একজন মালিক দরকার। সে কিন্তু এই ভৌতিক জগতের কোনো মানুষ হলে হবে না, সে হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবানকে নিজের জীবনের মালিক করে নাও, তাহলে সারা দিন যত রকম বিপদের মধ্যে পড়ো, যতই পাপ করো না কেন, দিনের শেষে যখন তুমি একদম নিজেকে ওনার চরণে সমর্পণ করবে, ঠিক তখন মালিক তোমাকে উদ্ধার করতে আসবে। মানুষের এত পাপ করার ক্ষমতা নেই যত পাপ ওনার হাত থেকে আমরা নিস্তার পাওয়ার ক্ষমতা পাই। তাই ভগবানকে স্মরণ করে আমরা যদি এগিয়ে যেতে থাকি, তাহলে ভগবান আমাদের হাত কখনোই ছাড়েন না। তাই আসুন আমরা সকলে ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম জপ সাধন ভজন করে, আর সৎসঙ্গ করে। যদি সৎসঙ্গ করতে নাও পারা যায়, তবু কুসঙ্গ করবেন না। কুসঙ্গ না করাটাও কিন্তু একটা সৎসঙ্গ। তাই মানুষের ভালো চাইতে হবে, পাশের মানুষকে নিয়ে ঈর্ষা করলে চলবে না, অন্যের ভালো দেখে হিংসা করলে চলবে না, এগুলো ভগবানের অপছন্দ। আমরা নিজের ভালোবাসার মানুষটিকেও এই ভৌতিক জগতে কিন্তু দেখি যে তার ভালোর জন্য তার যেটা পছন্দ সেটা করতে চাই। তাহলে ভগবান যে আমাদের পরম পিতা, তাকে কেন আমরা ভালো রাখবো না? তাকে সন্তুষ্ট করবার জন্য যে ছোট ছোট কাজগুলো উনি বলেছেন, সেইটুকুনি যদি আমরা একটু পালন করতে পারি, তাহলে আমরা এই কলিযুগ থেকে খুব সহজেই কিন্তু নিস্তার পাবো। কলিহত জীব আমরা নাম জপ সাধন ভজন করে, ওনাকে স্মরণ করে আমরা ওনার চরণে নিজেকে ঠাঁই দেব।